বাবা তুমি একবার বলো যে তুমি যা বলেছো সব মিথ্যা বলেছো। আমি এখনো তোমাকে বিশ্বাস করতে প্রস্তুত। আপনি পল্টুর লোক তাই না? আমাকে কি আপনার বাড়িতে নিয়ে যাওয়া যায়? না, কেন না? কারণ ওই বাড়িতে আমিও আর ফিরে যাব না। ভীষণ সাহস তোমার বাবা, অথবা তুমি একেবারেই নির্লজ্জ। আমি সরি বলার জন্য এত দূর এসেছো? এটা ফিরিয়ে দেওয়ার জন্য এসেছি। কখন আসবে না তুমি এখানে? আচ্ছা রোদেলা, তুমি আমাকে বোকা পেয়ে আমার কাঁধে চেপে বসেছো না? এক্সকিউজ মি, আপনি বোকা? হ্যাঁ, বোকা না হলে আমি তোমাকে নিয়ে ঘুরে বেড়াই। কি বুদ্ধিমানের মতো কথা বললেন, মানে এত বুদ্ধি নিয়ে আপনি ঘুমান কি করে? না, ভালো ঘুম হয় না তো আমার, সারা রাত শুধু জেগে থেকে ছটফট করি। আচ্ছা রোদেলা, তুমি আমাকে বোকা পেয়ে আমার কাঁধে চেপে বসেছো না? এক্সকিউজ মি, আপনি বোকা? হ্যাঁ, বোকা না হলে আমি তোমাকে নিয়ে ঘুরে বেড়াই। আমি আপনার সাথে থাকলে যে ন্যূনতম আশ্রয় পাওয়ার আশা আকাঙ্ক্ষা ছিল সেটাও গেল। হ্যাঁ গেল, আপদ গেল। আপদ গেল মানে? আরে বাবা, আমি তো একটা ছেলে মানুষ, আমি তো চাইলে একটা গাছতলায়ও শুয়ে থাকতে পারি। আপনি না? আচ্ছা, তোমার কি এর আগে কখনো বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার এক্সপেরিয়েন্স আছে? আমি তো সুযোগ পেলেই এরকম বাড়ি থেকে বেরিয়ে যাই। বেরিয়ে যান নাকি আপনাকে বের করে দেওয়া হয়? ওই তো একই কথা, রেজাল্ট তো একই, তাই জি না? না, উল্টো করে ধরলে ব্যাপারটা ওই রকমই দাঁড়ায়। হ্যাঁ, আচ্ছা রোদেলা, আরেকটা কথা, তুমি কি কখনো বাড়ির বাইরে রাত কাটিয়েছো? রাত রাত আচ্ছা আপনি আপনি আমার সাথে বাজে কথা বলতে না চাচ্ছেন? না না না, আমার কোনো উদ্দেশ্য ছিল না, আমি just- চুপ। আর একটা বাজে কথা না। পুরো আশ্চর্য। বললাম না, আর একটা বাজে কথা না। চুপ। আমি বড় ভাইয়ের মতো বড় ভাইয়ের দায়িত্ব নিতে চাচ্ছি, আর তুমি আমাকে সন্দেহ করছো। চুপ। আর একটা বাজে কথা না। চলেন। এই যে ব্যাগ ধরেন। অদ্ভুত কথা, রাত কি খারাপ নাকি? রাতও আল্লাহ বানিয়েছে, দিনও আল্লাহ। সরি। সবই আল্লাহ বানিয়েছে। এখন আমাদের উদ্দেশ্যবিহীনভাবে চলা তো বন্ধ করতে হবে, কোনো একটা জায়গা ঠিক করতে হবে, থাকতে হবে, তাই না? মন্টু ওই ঘরে যাও। মন্টু ওই ঘরে যেয়ে খেলো। মন্টে, বাবা ওদিকে যে খেলো। মেয়েটা কে ছিল? তুমি কি ভেবেছো আমি দেখিনি? রানু। আগে তো কখনো নাম শুনিনি। অনেকদিন পরে দেখা হলো। হো, সরি, আমি মন্টিকে স্কুল থেকে নিতে তোমরা কোথায় গিয়েছিলে? হাসপাতালে। কেন? হানিফ স্যার খুব অসুস্থ। হানিফ স্যার রানুর বাবা। আরে কি করছেন? আপনি বললেন যে হাঁটতে ইচ্ছে করছে না, কিছু একটা করেন, তাই। আমি বলেছি আমি হাঁটতে পারছি না, আমি টায়ার্ড। কিছু একটা করেন মানে হচ্ছে কোনো একটা উপায় বের করেন, বিপদ থেকে উদ্ধার করেন। ও তো তাহলে আমরা একটা কাজ করি, আমরা হাঁটতে থেকে হাঁটতে হাঁটতে একটা ব্যবস্থা হয়ে যাবে। না, আমি আর হাঁটতে পারবো না, ইম্পসিবল, আমার পক্ষে সম্ভব না। হাঁটতে পারবেন না তাহলে আমি কি করব? তাহলে আমি চলে যাই। যাই মানে? মানে আমি একটা বিপদে পড়েছি, আমাকে বিপদে ফেলে আপনি চলে যাবেন?
কি করবো বলেন, বিপদে পড়লে মানুষের যদি হাঁটার প্রয়োজন হয় সে হাঁটবে, দৌড়াতে হলে দৌড়াতে, ক্রলিং করতে হলে ক্রলিং করবে, কিন্তু আপনি তো হাঁটতেই চাচ্ছেন না। আমি হাঁটতে পারবো না, দৌড়াতে পারবো না, ক্রলিংও করতে পারবো না, প্লিজ। কিছুই আপনি না পারলে এখন আমি চলে যাই। কি ব্যাপার, ফিরে আসলেন কেন? না মানে আমি ভাবলাম যে আপনাকে একা ফেলে রেখে যাওয়াটা ঠিক হবে না। আচ্ছা আচ্ছা, তা আপনার এখন কি ধারণা আমি আপনার সাথে হাঁটবো? হ্যাঁ, জি না, আমি আপনার সাথে হাঁটবো না, কোথাও যাব না। আপনি একজন খারাপ মানুষ, আমাকে বিপদে ফেলে আপনি চলে যাচ্ছিলেন। আপনি একজন খারাপ মানুষ, একজন খারাপ মানুষের সাথে আমি কোথাও যাব না। আরে না না, এত অল্প সময় একটা মানুষকে বোঝা যায় নাকি ভালো না খারাপ? আমি আসলে আপনাকে পরীক্ষা করছিলাম যে আপনি অনেক ছেঁচড়া কিনা। ছেঁচড়া হলে তো কিছু কিছু যেতেন, কিন্তু দেখলাম যে আপনার অনেক পার্সোনালিটি, আপনি কিছু কিছু জাননি। এটা যেরকম প্রুভ হয়েছে যে আমার অনেক পার্সোনালিটি, এটাও প্রুভ হয়েছে আপনি একজন খারাপ মানুষ, এই জন্য আমি আপনার সাথে যাব না। আরে ভাই, আমি খারাপ মানুষ হলে কি আপনার মতো একটা প্রবলেমকে হ্যালো, প্রবলেম মানে আমি প্রবলেম? মানে আমি না মনের মধ্যে বাক্যটা গোছাতে পারিনি। তো গুছিয়ে বলেন। যে মানে মনের মধ্যে বাক্যটা গোছালে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে আমি যদি ভালো মানুষ না হতাম তাহলে আপনার প্রবলেম আমি কেন ফেস করব? আমার প্রবলেম আপনি ফেস করছেন? আচ্ছা আচ্ছা, তো আমার কি প্রবলেম আপনি ফেস করছেন বলেন তো? এই যে আপনি বিপদে পড়েছেন, আমার সঙ্গে হাঁটছেন, তো বিপদটাই তো একটা প্রবলেম। আপনি আর কি করা যায় বলেন তো? মানে হাঁটা ছাড়া কি কোনো উপায় নেই আমাদের? না, হাঁটা ছাড়া আর কোনো উপায় দেখছি না এখন। মানে হাঁটতেই হবে? হ্যাঁ মানে কোথায় যাওয়া যায় সেরকম কোনো বুদ্ধি আমার মাথায় আসছে না। আপনার এই অবস্থা, মানে আপনি টেলা জানতাম, এতটা টেলা আমি জানতাম না। ও আচ্ছা, টেলা কি টিলা? টিলা কি? টিলা হচ্ছে ছোট ছোট পাহাড়কে টিলা বলা হয়। জি না, টেলা টেলা, টিলা টিলা, দুটো আলাদা জিনিস। ও, টেলা মানেটা কি সেটা বলেন। মানে এটাও আপনি বোঝেন না? না প্লিজ, আপনাকে কিচ্ছু বুঝতে হবে না। এখন আপনি বলেন, আপনার কাছে টাকা পয়সা কিছু আছে? না আপনার কাছে কোনো টাকা পয়সা নাই? না, আমার কাছে টাকা পয়সা থাকে না তো। আপনি একটা মানুষ, বাসা থেকে বের হয়েছেন, কোনো টাকা পয়সার সাথে নাই। আশ্চর্য, আপনিও তো বের হয়েছেন। আমার সাথে আপনার তুলনা করবেন না। আমি বাসা থেকে বের হওয়ার সময় যথেষ্ট পরিমাণে টাকা পয়সা নিয়ে বের হয়েছি, আমি আপনার মতো না। কি ব্যাপার, আপনি হাসছেন কেন? আমি হাসতে চাচ্ছি না, কিন্তু হাসি এসে যাচ্ছে, কি করবো বলেন? বাবা, আমি কি এমন মজার কথা বললাম যে হাসি আসতে চাচ্ছে না, তারপর আপনি হাসছেন? না মানে একটা শব্দটা মনে পড়ে, মানে আপনার ক্ষমার সঙ্গে এই সিরিয়াসনেসটা যায় না। সরি, ঘুমা মানে? ওই যে আপনি একটু আগে বললেন না, টেলা টেলা ক্ষমা, এগুলো একই ধরনের শব্দ। ও, মানে আমি আপনাকে টেলা বলেছি এজন্য আপনি আমাকে ক্ষমা বলছেন? হ্যাঁ, সেটাই। তো ক্ষমা মানেটা কি? ক্ষমা মানে হচ্ছে চেহারা। প্লিজ প্লিজ, আল্লাহর দোহাই লাগে আপনি হাসবেন না। আমার ভাল লাগছে না, খিদা লেগেছে, চলেন কোথাও যে খাই। কিন্তু আমার কাছে টাকা নাই তো। আমি খাওয়াবো আপনাকে, ঠিক আছে? আমার কাছে টাকা আছে। ওহ, আমার অনেক ক্ষুধা লেগেছে। তো বলেননি কেন? হ্যাঁ খাবো। ওই আমার কোনো টাকা নেই, আপনার টাকায় খাচ্ছি। অসুবিধা নাই, পরে শোধ করে দিয়েন। পরে যে কেমন করে শোধ করবো, মানে শোধ যদি না করতে পারি কোনো দাবি রাখবেন না। হ্যাঁ ঠিক আছে, দাবি রাখবো না, খান। আপনি কি সস ছিটতে পারেন? আপনি খেতে থাকেন। এটাই তো শেষ হয়ে যাবে, পরে আলাদা সস খেয়ে লাভ আছে? সরি, পারছি না। সরি, বেশি ছিঁড়ে গেল। আচ্ছা,
নেন। অনেক সময় লাগবে, অসুবিধা নেই। আর কিছু খাবেন? আর কিছু তো নাই। না, আর কিছু খাবো না, খাবো না। খারাপ। চলেন চলো। উঠি। পুরো টিস্যুটাই নিতে পারেন। ওই যে সস লেগে গেছে। টেনিস বল দিয়ে ফুটবল খেলছে কেন? আর কতক্ষণ এখানে এভাবে বসে থাকবো? জি। বসে থাকতে ভাল লাগছে না, কোনো একটা উপায় তো পাচ্ছি না। জি। কি জিজি করছেন? জি না, মানে বসে থাকবো না, বসে থাকবো না, কিন্তু কি করবো বলেন তো? আমারই ভুল হয়েছে, আপনার উপর ভরসা করা আমার একদম উচিত হয়নি। আচ্ছা, আপনাকে আমার উপর ভরসা করতে কে বললো বলেন তো? না মানে ঠিক আছে, আপনি তো আমার উপরেই ভরসা করবেন, মানে আমি ছাড়া তো আপনার আর কেউ নাই। মানে আমি বলতে চাচ্ছি, আমি ছাড়া আপনার কি কেউ আছে বলেন? প্লিজ একটা উপায় বের করেন, আমার ভাল লাগছে না, প্লিজ। তাহলে চলেন আমরা এখান থেকে বেরিয়ে যাই, হাঁটি। আমি হাঁটবো না, আমি হাঁটবো না, আমি এক কদমও হাঁটবো না। হাঁটতেও চাচ্ছেন না, বসতেও চাচ্ছেন না, তাহলে চলেন আমরা এখান থেকে বেরিয়ে যাই, একটা কিছু বুদ্ধি আসবে। আর আপনার যদি হাঁটতে খুব কষ্ট হয়, আমি তো একটু আগে বললাম যে আপনাকে আমি কোলে নেব, আপনার আমি পারবো, খুব বেশি ওজন হবে না। নেন, কোলে নেন, নেন নেন। আমি এরকম করে কোলে নিতে পারবো, মানে কাঁখে নিতে পারবো। কাঁখে উঠবেন? কাঁখে কিন্তু ভালো লাগবে জানেন, কাঁখে এরকম করে অনেক ভালো। কাঁখে এইভাবে আমাদের দিকে তাকিয়ে থাকার মানেটা কি? গল্পটা বোঝার চেষ্টা করতেছি। মানে আমাদের কথা আপনার কাছে গল্প মনে হচ্ছে? হাউ স্ট্রেঞ্জ। চলেন তো চলেন, আর এখানে আর এক মুহূর্ত না, চলেন। সেটা যাওয়া যায়, কিন্তু যাওয়ার তো জায়গা নেই আমাদের। যাওয়ার জায়গা খুঁজে নেব। আর এই লোকটার চেহারা আমার পছন্দ হচ্ছে না। চলেন। আরে চেহারাটা দেখতে যতটা খারাপ, ওনার ভেতরটা তত খারাপ না, ভেতরটা কিন্তু ভালো। মানেটা কি? আচ্ছা, এতটা রেগে যাওয়া কি ঠিক হচ্ছে বলো? শুধু থাকুনের জায়গা কে, পুরা বাড়ি গাড়ি আপনাকে হইতে পারে। এটা আবার কোন পথে হাঁটছেন আপনি? আপনি খালি রাসেল ভাইয়ের একটু বুঝায় বলেন। ওয়েট ওয়েট ওয়েট, মানে আপনার কাছে গাড়ি বাড়ি কে চাইছে? আমরা চাচ্ছি? চাইলেই বা আমি দিমু কেন? মানে আপনি এগুলো উল্টাপাল্টা কি ধরনের কথা বলছেন পল্টু ভাই? শোনেন, মাথা ঠান্ডা করেন। রাসেল ভাই যদি রাজি থাকে আমি সব ব্যবস্থা করতে। আরে ভাই, আমি এসবে রাজি নাই। এই রোদেল্লা চলো তো। কিসের কথা হচ্ছে আমার জানতে হবে। কিসের রাজি? না তুমি চলো। এই রাসেল, খারাপ জায়গার উপরে খারাপ। এই চুপ, ধমক দিবেন না। আচ্ছা কি হচ্ছে এইসব? আরে এই লোক বলতে চায় আমি নাকি ভবিষ্যৎ বলতে পারি, এটা হয় কখনো বলো? ভবিষ্যৎ বলতে পারেন মানে? ওরে বাবা রে, আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ আছে আমার কাছে। আমি প্রমাণ চাই, আমাকে প্রমাণ দেখান। একেবারে খবরদার, কোথাও যাবেন না, বলেন কি প্রমাণ আছে? আপনি এখনো মানুষ চিনলেন না? হাতে ধইরা বাড়ি ছেড়া প্রেম করে চলে যেতেছেন, অথচ মানুষ চিনেন না। আপনার কিছু বলার আছে? হ্যাঁ বলার আছে, চলো আমরা দৌড় দিই। চলেন। বেশি হয়ে গেল না? কেউ দেখে নাই না? তাহলে মেয়ে ছেড়ে গেছে আপনাকে? খুশি হও নাই? তুমি তো এটাই চেয়েছিলে।
তাই নাকি? কিভাবে জানলেন? গণনা করে? তোমার সম্পর্কে দু একটা কথা বলার জন্য অন্য কারো গণনার প্রয়োজন হতে পারে, আমার না। তার মানে আপনি আমাকে ঠিকই চিনতে পেরেছেন, যদিও প্রথমে অস্বীকার করছিলেন। লাভ তো কিছু হয়নি। অনেক বছর ধরে লাভ করতে করতে আপনি ভুলেই গেছেন কখনো কখনো মানুষকে হারতে হয়। আমি ভুলিনি। জোর করে ভুলে থাকতে চেয়েছিলেন, পারেননি। আমি জানতাম যে একদিন তুমি ঠিকই ফিরে আসবে। কি ভেবেছিলেন? ফিরে এসে কি করবো আমি? না, ভয় পাবার কিছু নেই। আমি আপনাকে ভাববার জন্য আরো কিছু সময় দেব। মানে এত সহজে চলে যাচ্ছি না, ভেবে দেখেন আর কি কি করতে পারি। আমার এত বড় ক্ষতিটা না করলেও পারতে। কখনো ভেবে দেখেছেন কি আমার কত বড় ক্ষতি হয়েছিল?